আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভোটের প্রচারে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে বিএনপি জামাতের প্রার্থীরা। থেমে নেই স্বতন্ত্র ও অন্যরাও ভোটারের মন জোগাতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। উত্তরের 4 জেলার জামাতের নির্বাচনী জনসভা। ক্ষমতায় গেলে বিলুপ্ত হবে জমিদারি প্রথার মতো রাজনীতি, বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেবে না সশস্ত্র বাহিনী। 12 তারিখ সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। বড় চ্যালেঞ্জ গুজব ও এআই। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড। কাফি সহ আরো 7 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচনী প্রচারের বাকি মাত্র 5 দিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। নিজ নিজ নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের নানা সমস্যার কথা শুনছেন, দিচ্ছেন সমাধানের আশ্বাস। সেই সাথে নিজেদের উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। লিফলেট বিতরণ, পথসভা এবং উঠান বৈঠকে সকাল থেকে রাত অবধি চলছে নির্বাচনী প্রচার। দলীয় প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। সকালেই ঠাকুরগাঁয়ের এক নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে বিএনপির প্রতিজ্ঞাবদ্ধ দেন এমন আশ্বাস। বলেন, নির্বাচন বানচালে অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। আমি যখন ভোট দিতে যাব, আপনি তেমনি ভোট দিতে যাবেন। কে আপনাদেরকে হামলা করতেছে, কে আপনাদের আটকাচ্ছে, এটা আমরা দেখব। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না। খুলনা সিটি কর্পোরেশনের আংশিক দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপাল ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা 3 আসন শিল্পাঞ্চল হিসেবে একসময় খ্যাত ছিল এই অঞ্চলটি। কিন্তু বিগত বছরগুলোয় এখানকার বেশ কিছু পাটকল বন্ধ হয়ে যাওয়ায় সেই তকমা বর্তমানে শুধুই ইতিহাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা ভোটারদের আশ্বাস দিচ্ছেন, বিজয়ী হলে আবারও পুনরুজ্জীবিত করা হবে পাটকলগুলোকে। খুলনার শিল্পাঞ্চল হিসেবে পরিচিত যে জায়গাটা, সেটাই হচ্ছে খালিশপুর এবং দৌলতপুর। এই অঞ্চলে আসলে প্রধান সমস্যা যেটা হচ্ছে শিল্পাঞ্চল ছিল, সেটা এখন সবই বন্ধ। মৃত্যুপুরী এলাকা, এই এলাকার মানুষ মানে কলকারখানাগুলো না থাকায় আস্তে আস্তে তারা চলে গেছেন, বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন। এলাকার আসলে কর্মহীন হয়ে পড়েছে মানুষগুলো। তারা চান যে এলাকার জন্য আবার নতুন করে শিল্প কলকারখানাগুলো চালু হয়, যেসব বন্ধ পাটকলগুলো আছে। ক্ষমতায় গেলে জমিদারি প্রথার মতো যে রাজনীতি, সেটা বিলুপ্ত করা হবে। সকালে নওগাঁর জনসভায় মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলার এটিএম মাঠের জনসভায় তিনি বলেন, দেশে আর কোনো বৈষম্য চলবে না। নতুন বাংলাদেশ সবার, এখানে কোনো মেজরিটি মাইনরিটি থাকবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করবে জামায়াত। কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না, ধরা পড়লে মিলবে উপযুক্ত শাস্তি। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বীমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন। পরে দিনের দ্বিতীয় জনসভায় চাঁপাইনবাবগঞ্জে যোগ দেন জামায়াতে আমির। বলেন, ক্ষমতায় গেলে পুরো উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও আজ রাজশাহীর গোদাগাড়ী ও মহানগরী এবং নাটোরে জনসভায় বক্তব্য দেবেন জামায়াতে আমির। রাতে নাটোরেই অবস্থান করবেন তিনি। পরদিন যোগ দেবেন বরিশালের জনসভায়। ভোট সুষ্ঠু করতে পূর্বের নির্বাচনের তুলনায় অধিক সংখ্যক সেনা সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনীও। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে যেতে পারে, সেজন্য টহল থাকবে
এমনটা জানিয়েছেন সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। দুপুরে নির্বাচন উপলক্ষে সেনা প্রধানের কার্যক্রম পরিদর্শন নিয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন তিনি। নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশ সেনাবাহিনীর 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব এবং এআই দিয়ে তৈরি প্রোপাগান্ডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, নির্বাচন নিয়ে সংশয় দূর করতে সেনাপ্রধান সকল বিভাগে গেছেন। অতিরিক্ত বল প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে তা প্রয়োগ করা হবে। এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সাথে মত বিনিময় করেন। ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। গত 10 জানুয়ারি 2026 তারিখে আমাদের যে মোতায়েন সংখ্যা ছিল সেটা 35,000 থেকে বাড়িয়ে আমরা 50,000-এ উন্নীত করেছি এবং পরবর্তীতে 20 জানুয়ারি 2026 তারিখে 1 লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার রায় ঘোষণায় শেষ হয়েছে। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড ও 7 জনের যাবজ্জীবন, 2 জনের 7 বছরের জেল এবং রাজসাক্ষী 1 জনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করেন। তারা মামলায় অভিযুক্ত সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক AFM সায়েদ রনিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। খালাস দিয়েছেন রাজসাক্ষী ASI শেখ আফজালুল হককে। একই সাথে সাইফুল ইসলামের সকল সম্পত্তি বাজেয়াপ্ত ও ভুক্তভোগীদের পরিবারের মাঝে বন্টনের নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় 3টি মামলার রায় এলো। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় একটি মামলার রায় হয়েছে। এই রায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 5 আগস্টের দিন আশুলিয়াতে থানার সামনে সেখানে 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয় এবং পোড়ানোর সময় 1 জন জীবিত ছিল। এই তদন্তে এই তথ্যটি বেরিয়ে এসেছে এবং দীর্ঘ তদন্ত, সাক্ষ্য গ্রহণ, জেরা, পাশাপাশি যুক্তিতর্ক, যুক্তি খণ্ডন সব শেষ করে আজকে রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং পাশাপাশি এখানে 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, 2 জনকে 7 বছরের এবং 1 জন যিনি রাজসাক্ষী ছিলেন আফজালুল হক তাকে খালাস দিয়েছেন। এই মামলার আজকে রায় ঘোষণার পর্যবেক্ষণে আদালত বলেছেন যে সাইফুল ইসলাম, যিনি সাবেক এমপি, তার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি চাইলেই তার অধীনস্থ যারা রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তিনি নিবৃত্ত করতে পারতেন এই হত্যাকাণ্ড থামানোর জন্য, কিন্তু সেটি তিনি করেননি। বরং তিনি আসলে উস্কানি দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন এই হত্যাকাণ্ডে। এই কারণেই মূলত তাকে প্রথমেই দণ্ডিত করেছেন এবং তার যত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি সরকার জব্দ করবে এবং জব্দ করে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের পরিবারকে